নমস্কার বন্ধুরা, মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো রুই মাছের একটা রেসিপি। খুবই চেনা পরিচিত একটা রুই মাছ, সেটারই একটা রেসিপি একটু অন্যরকমভাবে করে দেখাবো। মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। সেগুলোই কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দুপাশেই হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না, তাহলে যখন আমি এটা গ্রেভিতে দেবো বা যখন ঝোলে দেবো তখন সেটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে ভাজাগুলো, এগুলোকে তুলে নিচ্ছি। নেক্সট ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরেটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট। একসঙ্গে দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে রান্না করে নেব, যাতে পেঁয়াজ বা রসুনের কোনো কাঁচা গন্ধই না থাকে। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সবই 1 চামচ করে। এই নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল বার হচ্ছে। দেখুন রান্নাটা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো কাজু বাটা। কাজুটাকে ভিজিয়ে রেখে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। কাজুর পেস্টটা যখন দেওয়া হবে তখন আঁচটা একদম কমিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লবণ, যতটা দরকার স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, উপরে তেল ভাসতে দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিলাম মশলা দেওয়া জল। গ্রেভিটা পছন্দ মতন করবেন, যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আরেকটুখানি জল দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই দেওয়ার সময় আমি আঁচটাকে একটু নিভিয়ে নিয়েছিলাম। এরপরে আঁচটা ধরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনিটা দিলে স্বাদটা একটু টেস্টটা একটু বদলে যাবে, একটু হালকা মিষ্টিও হবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5 মতন এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব একটা বেশি ফোটানো যাবে না, অল্প ফুটিয়ে নিলেই মাছটার মধ্যে যাতে রসটা ঢুকে যায় চলে, সেটাই। 5 মিনিট পর কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। খুবই অল্প সময়ে খুব দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি সার্ভ করে নেব। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাছটার টেস্টও হবে খুব সুন্দর। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক দেবেন। মাছের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আপনারা একটু গ্রেভি রাখতে চাইলে একটু জল বেশি করে দিয়ে গ্রেভিটা করে নিতে পারেন। আমি একটু ঘনই রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।